কি বলতে চাইছেন? ভারত কি গিয়ে বাংলাদেশ শাসন করবে? তাহলে আপনারা হ্যাপি হবেন? ভারত কি এখন নিজের জায়গা ছেড়ে দিয়ে আপনাদেরকে এখানে থাকতে দেবে? নিজে না খেয়ে আপনাদেরকে খাওয়াবে? এরকম চাইছেন? এরকম তো সম্ভব না। কি ব্যাপার? ভিডিও থাম্বনেল দেখে অনেকে অবাক হচ্ছেন, ভাবছেন যে এটা কি হলো। আসলে কথাটা আমার না। ভারত থেকে এখন অনেকে এই কথা বলছে, বাংলাদেশ যদি আমাদের 7 সিস্টার নিতে চায় তাহলে আমাদের যে চিকেন নেক যেটাকে বলা হয় সেখানটা কেন আমরা পরিধি বাড়াতে পারবো না? আমাদের চিকেন নেকের পাশে বাংলাদেশের যে জায়গাটা রয়েছে সেটা যদি আমরা নিয়ে নিই তাহলে ভারতের পরিধি অনেকটা বড় হয়ে যাবে, তাহলে আমাদের 7 সিস্টারের সাথে সম্পর্ক আরো ভালো হবে। আমাদের প্রবলেম তো ওই জায়গাটুকু নিয়ে, যে চিকেন নেক যেটুকু রয়েছে ওখানে ভারত খুব একটা অল্প জায়গা জুড়ে আছে। বাংলাদেশ থেকে বিভিন্ন কথা উঠে আসছিল যে বাংলাদেশ নাকি আমাদের 7 সিস্টার নিয়ে নেবে। বাংলাদেশের বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিস তিনি একটা কথা বলেছিলেন, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছিল আর সেই নিয়ে সারা বাংলাদেশ উত্তাল। সেরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের যে বর্তমানে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিস তিনি একটা কথা বলেছিলেন, বাংলাদেশে যদি এরকম পরিস্থিতি চলতে থাকে তাহলে এই পরিস্থিতির প্রভাব ভারতের 7 সিস্টার, মায়ানমার এছাড়া কলকাতায় গিয়ে পড়তে পারে। তো সেই নিয়ে অনেকে অনেক কথা বলেছে। অনেকে বলছে যে ভারতের 7 সিস্টার নাকি ডক্টর ইউনিস নিয়ে নেবে, বাংলাদেশ নিয়ে নেবে। আবার কেউ বলছে সেটা নাকি বাংলাদেশেরই একটা অংশ ছিল। তো সেই নিয়ে এখন আমাদের ভারতীয় অনেক ইউটিউবাররা বা ভারতীয় অনেক মানুষেরা তারা বলছে এটাই, যে বাংলাদেশ যদি নিতে আসে আমাদের 7 সিস্টার তাহলে আমরা যে চিকেন নেকটা ছিল আমাদের সেখানটায় পরিধি বাড়িয়ে বাংলাদেশের কিছুটা অংশ আমরা কেন নিয়ে নিতে পারি না। তো এই সমস্ত কথা একেবারে ফালতু কথা, এগুলো আমি মনে করি যে একেবারে যুক্তিহীন, ভিত্তিহীন। আবার অনেকে বলছে বাংলাদেশ নাকি ভারতের সাথে যুদ্ধ করবে, তারা নাকি প্রস্তুত। আমি এখানে নিজের দেশকে যেরকম ভালোবাসি বাংলাদেশকে আমি সেরকম ভালোবাসি। আমাদের ভারতবর্ষ কখনো বাংলাদেশের সাথে গিয়ে যুদ্ধ করতে যাবে না, কারণ কিছু জিনিসের একটা সিস্টেম থাকে। অনেকেই আছে যারা না বুঝে অনেক কথা বলে দেয়, কিন্তু আমাদের ভারত অনেক বুদ্ধিমান, অনেক তারা বুঝে কথা বলে। হঠাৎ করে একটা যুদ্ধ শুরু করলেই হয় না, আর যুদ্ধ শুরু করলে বাংলাদেশের ক্ষতি ছাড়া লাভ হবে না। এবারে ভারত অস্ত্র দিয়ে যুদ্ধ করবে না কি দিয়ে যুদ্ধ করবে সেটা আমি জানি না। এটা যদি যুদ্ধ লাগে কখনো, জানি এটা হবে না, তবুও তখন দেখা যাবে আর কি, যদি যুদ্ধ লাগে। তো এই ধরনের কথা উঠছে। বাংলাদেশের যে উপরে যে অংশটুকু রয়েছে সেখানে ঠাকুরগাঁও এইসব জায়গায় কিছু আছে, সেগুলো যদি ভারত নিয়ে নেয় তাহলে আমাদের যে চিকেন নেক সেটা কিন্তু আর সরু থাকবে না, সেটা অনেকটা জায়গায় বিস্তৃত হয়ে যাবে। তো আপনারা যারা এই ধরনের কথা বলেন যে ভারত থেকে ভারতের 7 সিস্টারকে আপনারা আলাদা করে দেবেন, আপনারা নিয়ে নেবেন, তাহলে কিন্তু এখন ভারতের অনেকেই বলছে এই কথা, বাংলাদেশের ওই জায়গাটাকে ভারত নিয়ে নেবে। গতকাল আমি একটা ভিডিও বানিয়েছিলাম ফারাক্কাবাদ নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, তাদের নাকি টাকার সমস্যা না। বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু প্রচুর টাকা ঋণ হয়ে আছে। আপনারা কি সেটা জানেন? বাংলাদেশে এই মুহূর্তে কত টাকা ঋণ? 18 লক্ষ কোটি টাকা ঋণ হয়ে আছে। সেই ঋণের কিন্তু কিস্তি মেটাতে হবে খুব তাড়াতাড়ি। আগামী 6 মাসের ভিতরে কিন্তু সেই ঋণের একটা কিস্তি রয়েছে, সেই কিস্তি কিন্তু দিতে হবে বাংলাদেশকে। তো এগুলো নিয়ে ভাবুন আপনারা কেন 7 সিস্টার নিয়ে পড়ে আছেন? আগে আপনারা নিজের দেশটার অর্থনীতিটাকে আগে সচল করুন। জানেন তো, কখনো কখনো মনে হয় আমরা ভারতীয়রা খুব লাকি যে আমরা এরকম একটা দেশে জন্মগ্রহণ করতে পারি, কারণ আমাদের পাশে আমাদের থেকে উন্নত দেশ কেউ নেই। কারণ এই মুহূর্তে সবাই অনেক স্মার্ট হয়ে গেছে, আর স্মার্ট হতে গিয়ে হয়েছে কি যে এখন হাতে একটা স্মার্টফোন থাকা মানে সারা পৃথিবী হাতের মুঠোয়। এবারে আমরা সবাই স্মার্ট হয়ে যাচ্ছি আর কি। এবারে ভারতের পাশে আমরা তো সেরকম স্মার্ট পৃথিবী দেখি না, মানে স্মার্ট জগৎ দেখছি না কিছু। এবারে দুবাই যদি বলেন, ভারত থেকে দুবাই অনেকটা স্টাইলিশের দিক দিয়ে অনেকটা এগিয়ে, বা বড় বড় বিল্ডিং সেখানে রয়েছে, সেটা অনেকটা দূরে, আমরা সেটা দেখতে পাচ্ছি না। কিন্তু বাংলাদেশ থেকে সহজেই অনেকে ভারতে চলে আসছে, এখানে লাইফস্টাইল দেখছে, তারা দেখে পস্তাচ্ছে আমাদের দেশে এরকম আছে, মানে ভারতে এরকম আছে, বাংলাদেশে এরকম নেই কেন, সেই দেখে পস্তাচ্ছে। সেই দিয়ে মানে বিভিন্ন রকম, মানে সেই নিয়ে পৌঁছতে তারা আন্দোলন করছে। তারা ভারতের সাথে আলটিমেটলি তারা ভারতকে রিস করে ফেলছে। রিস মানে কি, তারা ভারতের সাথে একটা শত্রুতা করে ফেলছে। এবারে আমাদের সেই কারণে কোথাও কোথাও মনে হয় আমরা খুব লাকি যে আমাদের পাশে এরকম কোনো আমাদের থেকে উন্নতিশীল দেশ নেই আমাদের পাশে। এবারে দুবাই যদি কথা বলে সেটা অনেকটা দূর, আমাদের থেকে উন্নত দেশ আছে, বাট সেটা অনেকটা দূর, আমাদের পার্শ্ববর্তী দেশগুলো না। কারণ শ্রীলঙ্কা তো কিছুদিন আগে দেউলিয়া হয়ে গেছে। পাকিস্তান, সেখানে কোনো প্রধানমন্ত্রী আজ পর্যন্ত 5 বছর টিকে থাকতে পারেনি। আর বাংলাদেশেরও সেই অবস্থা, বাংলাদেশের প্রধানমন্ত্রী পালিয়ে চলে আসলো আমাদের দেশে। আর ভুটান, নেপাল এগুলো তো বাদই দিন। আর মালদ্বীপের অনেকে আবার এই কথা বলছেন যে ভারতের সাথে নাকি সম্পর্ক কারো ভালো না। এবারে ভারতের সাথে সম্পর্ক কার ভালো থাকবে? পাকিস্তান তো হচ্ছে আমাদের বরাবর শত্রু ছিল, পাকিস্তান কোনো কথা বোঝে না, তাদের মাথায় বুদ্ধি কম। শ্রীলঙ্কার কথা যদি বলেন, শ্রীলঙ্কা চায়নার উপরে অনেক বেশি নির্ভরশীল হয়েছিল, শ্রীলঙ্কাকে দেউলিয়া করে দিয়েছে। মালদ্বীপ, সেও মধ্যখানে চায়নার সাথে হাত মিলিয়েছিল, তারপরে সে বুঝতে পেরেছে আলটিমেটলি তার বাস, সেই জন্য আবার ভারতের কাছে তারা সে হাত পায়ে ধরেছে। কারণ মালদ্বীপ চলেই পুরো ভারতের টাকায়, কারণ ভারত থেকে সবাই ওখানে ঘুরতে যায় মালদ্বীপে, সেখান থেকে ইনকাম হয়, ভারত থেকে সবকিছু পাঠায়, সেই কারণে ওখানে খাওয়া দাওয়া হয়। তো এরকম বাংলাদেশে যদি সেই পথে চলে আমি জানি না কি হবে, তবে বাংলাদেশের মানুষজন অনেক বুদ্ধিমান। কিছু মানুষজন যদি অবুঝ থাকে, বুদ্ধিমানের সংখ্যা আরেকটা বেশি আমার মনে হয়। তবে এই মুহূর্তে বুদ্ধিমানের সংখ্যা ধামাচাপা পড়ে গেছে, যাদের মাথায় বুদ্ধি কম তারা বেশি লাফাচ্ছে। তবে এটা বেশি দিন থাকবে না আমার মনে হয়। একটা কথা, দেশ চালানো কিন্তু খুব একটা ইজি না। একটাই কথা বলতে চাই, আপনারা যারা উল্টোপাল্টা কমেন্ট করছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, উল্টোপাল্টা কমেন্ট না করে চেষ্টা করুন দুটো দেশের সম্পর্ক যাতে ভালো থাকে। একতরফা কখনো হয় না। ভারত যদি খারাপ সম্পর্ক করতে চায়, বাংলাদেশ যদি ভালো সম্পর্ক করতে চায়, তাহলে কি চাইছেন? ভারত কোথায় খারাপটা করলো আপনাদেরকে?
ভারত কি আপনাদেরকে হেল্প করছে বা আপনাদের পাশে দাঁড়িয়েছে, সেটা কি আপনাদের সহ্য হচ্ছে না? এখন কি বলতে চাইছেন, ভারত কি গিয়ে বাংলাদেশ শাসন করবে? তাহলে আপনারা হ্যাপি হবেন? এটা তো সম্ভব না, কারণ বাংলাদেশ একটা আলাদা দেশ, ওখানে আলাদা সরকার। ভারত তো গিয়ে সেখানে স্বাধীন করতে পারবে না বা সেখানে গিয়ে শাসন করতে পারবে না। আপনারা তাহলে কি চাইছেন? মানে ভারতকে মানে কি করবে, মানে ভারত কি করলে আপনারা খুশি হবেন? ভারত কি এখন নিজের জায়গা ছেড়ে দিয়ে আপনাদেরকে এখানে থাকতে দেবে? নিজে না খেয়ে আপনাদেরকে খাওয়াবে, এরকম চাইছেন? এরকম তো সম্ভব না। যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।